যুদ্ধ নয়, যুদ্ধ নয়, আজ এসেছি আপনাদের সুখের পথ দেখাতে। বন্ধুগণ, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আসলে রাস্তায় পুরো জ্যাম। যাই হোক, গভীর দুঃখের সঙ্গে জানাই, সমাজ ব্যবস্থা আজ ভেঙে পড়েছে। গরিব মানুষের উপর কি অত্যাচারটাই না হচ্ছে। সমাজ আজ বেকার, চাকরি নেই, নারীদের পরনে কাপড় নেই, থাকার মতো ঘর নেই, বাথরুম নেই। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে ইলেকশনে জিতিয়ে দেন, আমি আপনাদের সমস্ত ক্ষেত্রে দেওয়ার ব্যবস্থা করে দেব। বন্ধুগণ, আপনারা শুধু ওই তীর্থর চিহ্নে ভোট দিয়ে আমাদের স্যারকে জয়যুক্ত করুন, আর পর আমাদের স্যার আপনাদের আশা পূর্ণ করে দেবে। আসবো জল্লাল বাবু। আরে আসো, এসো এসো এসো। আমি তো তোমার কথাই ভাবছিলাম। বন্ধুগণ, এই মাত্র উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রিয় বাদশাহ। চুপ, একদম চুপ। মানুষদের ঠকে এখানে ভাষণ দেওয়া হচ্ছে। কি ভেবেছেন আপনি এখানে ভাষণ দিতে এসেছে? আমি শুধু আপনাকে জানিয়ে দিতে এসেছি জল্লাল বাবু যে আমি এই কাজ করলাম না। তুমি কি বলছো? এখন সভা চলছে, জনগণ শুনলে কি ভাববে বুঝেছো? চুপ চুপ, যা ভাবে ভাবুক। আমি শুধু বলতে চাই, আমি কিছুদিনের মধ্যে এসব মানুষদেরকে সবকিছু জানিয়ে দেবো। তখন আপনি কি করবেন? সভা দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। আমি এই কাজ করব না। আমি এখন আসি বললি তো তুমি যেতে পারবে না। তাছাড়া তোমাকে আমি অ্যাডভান্স টাকা দিয়েছি। আরে সে টাকা কোথায়? এই নিন আপনার টাকা। যে আমি যে কাজ মানুষের মুখে ভাত না তুলে চোখে অশ্রু জড়ায়, যে কাজে অন্যায় করা যায় কিন্তু প্রতিবাদ করা যায় না, আমি চাই না সে কাজ, আমি চাই না সেই টাকা। এখন বলছি সভা চলছে, এখন তো মঞ্চে চুপ করে বসো না। আমি এখানে বসতে আসিনি, আমি শুধু জানিয়ে দিতে এসেছি আপনি যে সাধারণ মানুষদের ঠকিয়ে ভোট নিচ্ছেন, এটা কিন্তু আপনাকে ভুগতে হবে। এর ফল আপনাকে একদিন না একদিন ভুগতেই হবে জওহরলাল বাবু। এর ফল আপনাকে একদিন না একদিন পেতেই হবে। বন্ধুগণ, আপনারা কিছু ভাবেন না। বাদশাহ বিশেষ কাজের জন্য একটু বাইরে গেল, ওর একটা জরুরি মিটিং আছে। বাদশাহটা তাই এখানে থাকতে পারলো না। যাই হোক, আমি আপনাদেরকে সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা করে দেব। বন্ধুগণ, এটা খুব খারাপ সমাজ বস। ওই তুষার আর মুন্না ওই শালা অনির্বাণ গাঙ্গুলি মেয়েকে ধর্ষণ করেছি, ধর্ষণ। আরে চিপিতে একটা কথাও বলবি না। বন্ধুগণ, আপনারা শুধু আমার ড্যাডকে ভোট জিতিয়ে দেন, আমি আপনাদের বাড়ি বাড়ি পাইপলাইনের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, আর যে সকল বাবার মেয়েরা তাদের মেয়েদেরকে বিয়ে দিতে পারছেন না, সেই সমস্ত মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবো আমি। এই তোরা এখানে তোরা এত বড় কাণ্ড ঘটিয়ে দিলি, শেষ পর্যন্ত আমাকে হারিয়ে দিবি। এরপর ওই অনির্বাণ গাঙ্গুলি কি করবে কে জানে? শুধু টেনশন নিচ্ছ, তুমি সভা করো, আর ওই দিকটা মুন্নার আমি সামলে নেব। আপনার একদম ভয় নাই স্যার, আমরা তো আছি, আমরা সব সামলে নেব। আমরাও তো আছি স্যার। বলে কি ব্যাপার, আপনারা এত লেট করলেন? কি আর বলবো স্যার, আসার সময় বাসার সময় দেখা হয়ে গেল, বললো যে আপনার সঙ্গে সে আর কাজ করতে পারবে না। হ্যাঁ স্যার, ওই বাদশাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওই গান্ডুটা
কোনো কিছুই বুঝতে চাইলো না, তাই আমাদের আসতে লেট হয়ে গেল স্যার। ওই বাদশার মজা আমি পরে দেখাবো। এই যে বন্ধুগণ, আজ আপনারা অনেকেই উপস্থিত হয়েছেন, তাই বোঝা যাচ্ছে আপনারা এই জওহরলাল অধিকারীকে কতটা ভালোবাসেন। যাই হোক, প্রত্যেকই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনারা আমাদের স্যারকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আর আমাদের স্যার আপনাদেরকে বিনিময়ে এই 50,000 করে টাকা দেবে। তুই চুপ করবি? তুমি কি বলছো মানিকলাল? আরে স্যার, আরে ভাজুং বুঝিয়ে একবারে ভোটটা আদায় করে নি, আর একবার জিতে গেলে দারুণ বলেছো। বলে যাও মানিকলাল, বলে যাও। হ্যাঁ বন্ধুগণ, এখন না আমাদের দেশে বেশি বেশি ধর্ষণ হচ্ছে, আর সেই সব ধর্ষিতাদের শাস্তি দেবে আমাদের স্যার। আর যারা ধর্ষণ হচ্ছে তাদেরকে আমাদের স্যার 2 লক্ষ করে টাকা দেবে। হ্যাঁ, আজ সমাজে যারা ধর্ষণ করছে তাদেরকে আমি শাস্তি দেব, এবং সেই মেয়েটির ঘরে আমি 2 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবো। আর যারা ওই শয়তানরা ধর্ষণ করছে তাদেরকে আমি ফাঁসি দড়িতে ঝোলাবো। তাহলে তো এবার আপনাদের ফাঁসি দেব। কে তুমি? স্যার আপনি কেন করছেন? কেন এই ড্রেসটা দেখে কি আপনার বিয়ে বাড়ির ব্যঞ্জন পার্টির ড্রেস বলে মনে হচ্ছে? চিনতে পারছেন না বুঝি? আমি হলাম চিতলপুর থানার বড় বাবু অর্ক ব্যানার্জি। স্যার আপনি এখানে কি করছেন? আমরা তো আছি স্যার, আমরা সবাই সামলে নেব। হ্যাঁ স্যার, আপনি বাড়ি গিয়ে রেস্ট করুন। সেট আপ! আর একটা কথা বলবে না, আপনাদের ব্যবস্থা আমি পরে করছি। যান, এখন থানায় যান। চাকরিটা বোঝাই গেল। বলছি কি স্যার, বললাম না আর একটা কথা নয়, আমি এই মুহূর্তে অর্ডার করছি আপনারা থানায় যান। ওকে স্যার। জলাল বাবু আমরা এখন আসি। মাইলা চলো। বলি আপনি কি চাইছেন বলুন তো? কি চাইছি? তাহলে শুনুন, একটু আগে বললেন যে আপনি জনগণের কাছে যারা ফাঁসি দেবে, নারীদের ধর্ষণ করবে তাদেরকে আপনি ফাঁসি দেবেন। তাহলে দিন, কাল রাতে আপনার ছেলে তুষার এবং মুন্না একটা মেয়েকে ধর্ষণ করেছে। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? বিদিশা ম্যাডাম একবার আসুন। বন্ধুগণ, আজকের সভা এখানেই শেষ। আবার যেদিন সভা করব সেদিন আসবেন। না বন্ধুগণ, আপনারা কেউ বাড়ি যাবেন না। আজ আপনাদের সুনামধন্য নেতার মুখোশটা আমি টেনে খুলে দেব। এই মেয়েটা, একটা মেয়ে হয়ে আমার সাথে লড়তে চাও? এর কারণ কি হবে তুমি ভেবে দেখেছো? আপনার বলতে লজ্জা করছে না? আরে জানি আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু আমরা কি করতে পারি সেটাই ভেবে দেখুন। আপনি আমার সবাই? হ্যাঁ আমি। কেন জওহরলাল অধিকারী ভয় পেয়ে গেছেন বুঝে? বলুন ম্যাডাম, বলুন। ভয় পাবেন না, আমরা তো আছি। এই জনগণের সামনে আপনি সব বলুন, এই তুষার এবং মুন্না আপনার কি ক্ষতি করেছে? গতকাল এরা আমার সর্বনাশ করে আমায় ধর্ষণ করেছে। না, মিথ্যে। এসব ষড়যন্ত্র। আমাকে ফাঁসানোর ব্যবস্থা করছে। এই পুলিশ অফিসার, বলো কত টাকা ঘুষ নিয়েছো এই অনির্বাণ বাবুর কাছ থেকে? জওহরলাল অধিকারী, আমি হলাম আইনের রক্ষক। এই পশ্চিম বাংলার কৃষক মধ্যবিত্ত সংসারে আপনারা যে আগুন লাগাতে চাইছেন সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি ঘুষ খাই না। আর যেদিন আমি এই পোশাকটা পরেছি সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যে আপনাদের মতো নেতাদের বেয়াদবি এই ঠান্ডা মেরে একেবারে ঠান্ডা করে দেব। বস এখন চলুন, এই পাবলিকের মার আর পুলিশের বাড়ি একদম
যা বলেছিস, কিন্তু আমাকে তো এইভাবে হেরে যাওয়া চলবে না। আমাকে একটা কিছু উপায় বের করতেই হবে। কি করে যায়, কি করে যায়? ইয়েস, গুড আইডিয়া। এই যা নির্মলবাবু, আরে এইদিকে একটা আসুন। এই বলি আসুন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ বলি, আপনি তো এমএলএ হতে চান? হ্যাঁ, কেন বলুন তো? আরে চান না সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি চাই। ব্যাস ব্যাস, হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াবো। আপনি শুধু আমার ওই সম্মানটুকু বাঁচান। তা কোনোদিনও সম্ভব নয়। আমি যেমন এমএলএ হতে চাই, সেই রকম আমি আমার মেয়ের সম্মানও চাই। আরে বোকা, আপনি একেবারে বোকা। শুনুন মশাই, আপনি যখন এমএলএ হয়ে যাবেন তখন আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি প্রচুর হয়ে যাবে। তখন আপনার মেয়েকে কেউ আর ধর্ষিতা বলবে না, বরং আপনার মেয়েকে বিয়ে করার জন্য কত ভালো ভালো ছেলে আপনার বাড়ির সামনে লাইন দিয়ে দেবে। ব্যাস। সত্যি বলছেন আপনি? আমি তাহলে এমএলএ হব? নিশ্চয়ই হবে। তাহলে আমি রাজি। রাজি? বলুন আমাকে কি করতে হবে? এই তেমন কিছু নয়, তেমন কিছু নয়। আপনি শুধু ওই জনগণের সামনে বলুন, আমার মেয়ের ধর্ষণ হয়নি, আমার মেয়ের মাথা খারাপ, আবোল তাবোল বলে, এক কথায় বলে মানসিক ভারসাম্যহীন। ব্যাস। কিন্তু কি হলো, আপনারা কি এত বলা বলি করছেন বলুন তো? এই না, মানে এই যে বলুন বলুন বলুন। ও হ্যাঁ বন্ধুগণ, আসল রহস্য হলো আমার মেয়ে ধর্ষিত হয়নি। আমার মেয়ে মানসিক ভারসাম্যহীন। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? কি বলে বাপি? আমি মানসিক ভারসাম্যহীন? আপনি কি বলছেন অনির্বাণ বাবু? বিদিশা ম্যাডাম হলো আপনার মেয়ে, আর তাকে কিনা আপনি বলছেন? ছি ছি ছি। অফিসার অফিসার, আপনি আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবেন না। যান, আপনি এখান থেকে অফিসে চলে যান। আরে জানলাম, আপনি একটু বোঝার চেষ্টা করুন অনির্বাণ বাবু, বিদিশা হলো আপনার মেয়ে। অফিসার, আরে অনেকক্ষণ দাঁড়িয়ে আপনারা অভিনয় দেখছি। আপনি এখান থেকে যাবেন? যদি না যান না তাহলে খুব খারাপ হয়ে যাবে অফিসার। এত অভিনয় করার কি আছে? আরে কত টাকা লাগবে বলুন? টাকা টাকা দিবি অফিসার অর্ঘ ব্যানার্জিকে? আরে অফিসার বলি, এত রাগ করছো কেন? আরে টাকার প্রয়োজন তো বলুন। জওহরলাল অধিকারী, গলা নামিয়ে কথা বলো অফিসার। বেশ তো অফিসার, আমি তো আপনাকে অনেক আগেই বলেছি আপনি এখান থেকে চলে যান। আপনি এখনো দাঁড়িয়ে আছেন। এই যে বিদিশা, চল মা, চল বাড়ি চল। বাড়ি? কার বাড়ি? যে বাবা তার মেয়েকে এই জনগণের সামনে চিৎকার করে বলে মেয়ে ধর্ষিত হয়নি, আমার মেয়ে মানসিক ভারসাম্যহীন, তার আবার বাড়ি? আর তাই তো আজ আমি বাড়ি যাওয়ার কথা বলে চিরদিনের মতো অনেক দূরে চললাম, অনেক দূর। না ম্যাডাম, আপনি কোথাও যেতে পারেন না। আজ আমাকে যেতেই হবে অফিসার। আজ আমার জীবন যৌবন সব মিথ্যে হয়ে গেল। এই সভ্য সমাজের বুকে আমার একটাই পরিচয়, আমি মানসিক ভারসাম্যহীন। লোভ লালসা দিয়ে আমার হৃদয় থেকে রসের ভান্ডার মতো ভেঙে তছনছ করে দিয়েছে। আমার যে সবকিছু শেষ হয়ে গেল অর্ক বাবু। আপনি একটু শান্ত হন ম্যাডাম, আপনি একটু শান্ত হন। শান্ত হব আমি? অফিসার, আজ নিজের বাবা যদি বলে আমি একজন মানসিক ভারসাম্যহীন, তাহলে বাইরের লোক তো বলবেই যে আমি একজন ধর্ষিতা। বিদিশা, তুই আমায় ভুল বুঝলি রে মা। ভুল
বুঝলাম আমি। আর একটা কথাও তুমি বলবে না বাপি, একটা কথাও তুমি বলবে না। অফিসার অফিসার আপনি এখন এখান থেকে চলে যান, চলে যান, এখান থেকে চলে যান। ওকে ম্যাডাম, আজকে আমি চলেই যাচ্ছি, তবে একদিন না একদিন আমি সব কিছু প্রমাণ করবই। আর সেই দিন এই শয়তানদের টানতে টানতে আমি নিয়ে যাব লালবাজারের লাল ভাত খাওয়াতে। আরে যা 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 যা, তোর মতন পুলিশ আছে অফিসার না আমার ডাক। না না না, বাপ পকেটে গোজা থাকে, এমন জায়গায় বদলি করে দেব না, আরে বউ বেটারা দেখতেই পাবি না। আরে আমার নাম জওহরলাল অধিকারী, আমি শালা সব কিছুই করতে পারি। বন্ধুগণ, আজকের সভা এখানেই শেষ। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থভাবে বাড়ি যাবেন। এই যে অনির্বাণ বাবু, আয় তাহলে আসি। এই যে বিদিশা, চলি, গুড বাই, ভালো থাকবে। হ্যাঁ, আমরা তাহলে আসি। বিদিশা ম্যাডাম। কি হলো, কোনো উত্তর নেই কেন? তাহলে আসি বিদিশা। আরে শরীরে একটু যত্ন নিও, কিন্তু ভালো মন্দ খেয়েও। আসি বিদিশা। আবার দেখা হবে। চল চল মা, বাড়ি চল। এমন করিস না মা, এমন করিস না, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। বাপি, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? বল মা, তুই কি চাস? আমাকে আমাকে তুমি বিষ ছেড়ে দেবে? এ তুই কি বলছিস বিদিশা? আমি ঠিক কথাই বলছি। আর সবার সামনে তোমার মেয়েকে যে অপমান তুমি করেছো, এই জনগণের সামনে চিৎকার করে বলেছো, আজকের পর থেকে এই সমাজে প্রতিটি মেয়ে তার বাবাকে বিশ্বাস করতে ভয় পাবে। তাই আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না বাপি, আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না। বিদিশা, হ্যালো, হ্যাঁ আমি অনির্বাণ গাঙ্গুলি বলছি। কি, আমাকে এখন একবার অফিসে যেতে হবে? কি, আজ জওহরলাল অধিকারী নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এই যে মা, আর তোর কোনো চিন্তা নেই রে মা, কোনো চিন্তা নেই। ওই জওহরলাল অধিকারী নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন, তার মানে এরপর আমি এমএলএ হবই হব। তারপর একটা ভালো ছেলে দেখে আমি তোর বিয়ে দিয়ে দেব। তো হ্যাঁ, তুই এক কাজ কর, এখন একবার বাড়ি চলে যা। আমি অফিস থেকে ফিরে আমি বাড়ি চলে আসছি, বুঝেছিস? তুই বাড়ি চলে যা কিন্তু। হ্যাঁ, ছি বাপি, ছি। আজ আমার ঘৃণা করছে নিজের প্রতি যে তুমি আমার পাপী। তোমার মতো একটা লোভী মানুষ, সে কিনা আমার বাবা। আজ আমার ঘৃণা লাগছে সামান্য মন্ত্রী হওয়ার জন্য, যে নিজের মেয়েকে এখানে আনন্দে চলে যায় পার্টি অফিসে। ছি ছি বাপি, ছি। ঈশ্বর, এ তোমার কেমন বিচার? এখন আমি কি করব? না 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 না, আমি আমার এই জীবনের বাঁচি রাখবো না, আমি কিছুতেই বেঁচে থাকবো না। এক্ষুনি আমি এই গঙ্গা জলে চাপতে নিজেকে শেষ করে দেবো। কি করছো বিদিশা? এটা কি করছো তুমি? না, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। না, তোমাকে বাঁচতেই হবে। তোমার যে ক্ষতি করেছে, এই ক্ষতি পূরণ দেওয়ার মতো কারোর ক্ষমতা নেই। এটা তোমার দায়ী নয়, এটা দায়ী এই সমাজ ব্যবস্থা। কিন্তু এই লজ্জা দিয়ে আমি কেমন করে বাঁচবো তুমি বলতে পারো দিদাদি? এই
বলবে আমি করছি না। আমি না বিদিশা, বিদিশা তোমাকে বাঁচতেই হবে, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এই শয়তানদের তুমি জব্দ করবে। বলো বিদিশা, প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা করো তুমি পারবে। এই সমাজের সন্তানদের অসুরদের বধ করতেই হবে। পারবো, পারবো, আমি পারতেই হবে আমাকে। এই বিষাক্ত লড়াইয়ে আমাকে যে সফল হতেই হবে। তুমি চিন্তা করো না বোন, তোমার পাশে আমি আছি, তাই বলছি। আর কান্না নয়, তুমি দুর্গার রূপ ধরো আর একে একে এই অসুরদের তুমি দমন করো। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। जागो तुमी অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি ভুল ভাবছো প্রতিমা, তুমি আমাকে ভুল ভাবছো। এছাড়া আমার কিচ্ছু করার ছিল না। তুমি একটু বোঝার চেষ্টা করো, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। কিন্তু আমি যদি একবার ভোটে জিতে যাই তাহলে ব্যাস, আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। তোমাকে দেখে আজ আমি অবাক হয়ে যাচ্ছি। এরকম একটা নীচ মনের মানুষের সঙ্গে আমি এতদিন সংসার করেছি, এখন আমাকে নিজেকে ঘৃণা লাগছে। শোনো শোনো, তুমি, আমি তোমাকে বলে দিচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তোমাকে কিন্তু আমি ছেড়ে দেব না। তুমি একটু শান্ত হও প্রতিমা, একদিন না একদিন দেখো সব ঠিক হয়ে যাবে। শান্ত হব আমি? আজকের এই দিনটার কথা মনে পড়লে প্রতিমা আমি কিছুতেই শান্ত হতে পারছি না। কেন? এখন জানি না আমার মেয়েটা কোথায় আছে, কি করছে, আমি কিচ্ছু বলতে পারছি না। কি প্রতিমা, বিদিশা এখনো বাড়ি ফেরেনি? তাহলে আমি যে তাকে বললাম যে মা তুই বাড়ি ফিরে আসবি, তাহলে বিদিশা এখন কোথায়? আমি জানি বিদিশা কোথায়, কিন্তু তার আগে আমি আপনার কাছে জানতে চাই, কেন করলেন এত বড় বিশ্বাসঘাতকতা আপনার মেয়ের সাথে? আপনি এখানে? দেখতে এলাম আপনাকে, দেখতে এলাম এই সমাজের বাবারা কেমন হয়। আপনার ব্যবহার দেখে সমস্ত বাবারা লজ্জা পাবে, জাতি লজ্জা পাবে, এই সমাজ লজ্জা পাবে। যে সমাজে আপনি মেয়ের বাবা হয়েও নিজের মেয়ের সর্বনাশকারীদের শাস্তি না নিয়ে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ওই মন্ত্রিত্বের গদিতে বসতে চান, সেই সমস্ত বাবাদের কেটে কুচি কুচি করে ওই নদীর জলে বিসর্জন দেওয়াটা হচ্ছে আসল কাজ। আপনার এত বড় সাহস, আপনি আমার বাড়িতে এসে আমাকে অপমান করছেন? কেন, গায়ে ফসকা পড়ে গেল বুঝি? ওনার গায়ে ফসকার মতো রাখার মতো চামড়া আছে? আরে তুমি এখানে? মাফ করবেন, আপনি আমার গুরুজন,
কিন্তু আপনাকে গুরুজন বলে ভাবতেও আমার ঘৃণা করে। আরে তুই এসেছিস মা, একবার দেখ আমাদের কি সব হয়ে গেল। কোনো চিন্তা করবেন না মাসিমা, যেমন করে হোক বিদিশাকে আমরা ফিরিয়ে আনবই। শুনুন শুনুন মশাই, আমি এতদিন জেনে এসেছি ওই মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণই ছিল কংসের আসল শত্রু, কিন্তু আজ আমি জানলাম যে আপনার মতো মেয়ের বাবারাই হচ্ছে মেয়েদের আসল শত্রু। দেখো দেখো প্রতিমা, দেখো একটা বাইরের লোক এসে আমাকে কিরকম ভাবে অপমান করছে। উনি তো ঠিক কথাই বলেছেন, উনি একটাও মিথ্যে কথা বলেননি। তোমার মতো বাবাকে দেখে কোনো মেয়ে আর বাবাকে বিশ্বাস করতে চাইবে না। প্রতিমা, মাসিমা আমরা আসছি, চলো বাবা। বাবা, হ্যাঁ আমি আপনাকে এতগুলো কথা কেন বললাম জানেন বাবু? কারণ আমিও একটা মেয়ের বাবা, তাই খুব ভয় হয় জানি না বাবু, খুব ভয় হয়। বাড়িতে বড় মেয়ে থাকলে প্রত্যেক বাবার যে কি চিন্তা সেটা আপনি কেমন করে বুঝবেন? কারণ আপনি তো আর বাবা নন, আপনি হচ্ছেন একটা স্বার্থপর লোভী কাপুরুষ। আসছি মাসিমা, যাওয়ার আগে তবে আপনাকে একটা কথা বলে যাই, বিদিশার যদি কিছু হয়ে থাকে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা কইব না। আরে যাও যাও যাও, সামান্য একটা মেয়ে, সে নাকি আমাকে দেখে নেবে। দাঁড়াও, আর কিছুদিনের মধ্যে আমি এমএলএটা হয়ে যাই, তারপর আমি দেখাবো। হ্যালো, হ্যাঁ আমি অনির্বাণ গাঙ্গুলি বলছি। কি জওহরলাল নমিনেশন ফাইল জমা দিয়েছেন? উনি আবার ইলেকশনে দাঁড়াচ্ছেন? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি। কি হয়েছে বলো, কি হয়েছে? আমাকে এখনই একবার জওহরলালের অফিসে যেতে হবে। আমি এখন আসি, ফিরে এসে আমি তোমাকে সব বলবো। আমি এখন আসি প্রতিমা। সব কিছু কেমন উলট পালট হয়ে গেল। রাজা বাড়িতে নেই, এখন আমি একা একা কি করব? হে ভগবান, তুমি আমার রাজাকে ফিরিয়ে দাও। রাজা তুই কোথায় বাবা? ফিরে আয়। রাজা রাজা, কি মা তোমার যে জ্বর? মা আর কোনো চিন্তা নেই মা, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। তোমার স্বপ্ন ছিল না তুমি আমাকে ডাক্তারি পড়াবে? এই দেখো আমার সার্টিফিকেট, আমি ডাক্তারি পাস করেছি। এরপর থেকে চিতলপুর থানার কাউকে আর বিনা চিকিৎসায় মারা যেতে হবে না। কি মা, তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম বলে তুমি বিদিশা আমার উপরে রাগ করে আছো? আচ্ছা আচ্ছা মা, বিদিশা কোথায়? বিদিশাকে দেখতে পাচ্ছি না। সেও বুঝি আমার কাছে রাগ করে আছে? কি মা তুমি কথা বলছো না কেন? কি হয়েছে বলো মা, কি হয়েছে বলো? সব কিছু শেষ হয়ে গেছে রাজা। আরে কি হয়েছে বলবে তো আমাকে। না রাজা, তুমি কি শোনালে মা? এত বড় ঘটনাটা ঘটে গেল অথচ আমি কিছু জানতে পারলাম না। মানুষকে বাঁচানোর জন্য যে হাত দিয়ে আমি ডাক্তারি পাস করেছিলাম, সে হাতই যে মানুষকে মারার জন্য ব্যবহার করতে হবে তা আমি বুঝতে পারিনি মা, তা আমি বুঝতে পারিনি। আচ্ছা মা, আচ্ছা বিদিশা এখন কোথায়? জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। আমি আর সহ্য করতে পারছি না রাজা, আমি আর সহ্য করতে পারছি না। আমি দেখছি মা, আমি দেখছি কি করা যায়। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, ওই শয়তানদের আমি ঠিক খুঁজে বের করে সমস্ত শাস্তি দেব।
তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। আর দেরি করিস না বাবা, দেরি করিস না। তুই এখনই আমার বিদিশাকে ফিরিয়ে নিয়ে আয়। হ্যাঁ মা, আমাকে এখনই যেতে হবে বিদিশার কাছে। কিন্তু মা, বিদিশা কোথায় তা তো আমি জানি না। বিদিশা কোথায় আছে রানী জানে। তুই রানীর সাথে দেখা কর বাবা, তাহলে তুই সব জানতে পারবি। আচ্ছা মা, আমি তাহলে এখন আসি। কিন্তু বাবা কোথায়? তোর বাবা একটা ফোন আসা মাত্রই তখনই বেরিয়ে গেল আর বলে গেল সে যাবে জওহরলাল অধিকারীর অফিস। জওহরলাল অধিকারী, তোকে আমি ছাড়বো না। আমি আসছি জওহরলাল অধিকারী, আমি আসছি। রাজা, মা আমাকে প্রথম দেখা করতে যেতে হবে রানীর সাথে। হ্যাঁ। তারপর যাব আমি বিদিশার কাছে। আমি তারপর যাব ওই জওহরলাল অধিকারীর বাড়ি। রাজা, মা আমি আসছি মা। हम अपने लिए जीते हैं, हमको जहां से क्या, हम खून जिगर पीते हैं, हमको जहां से क्या। हम अपने लिए जीते हैं, हमको जहां से क्या, हम खून जिगर पीते हैं, हमको जहां से क्या। एक रात की है इसने समा, उसकी है क्या, शीशे की उम्र प्यार की आखिर बिसाया। टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या, टूटा जो दिल किसी का हैरत की बात क्या। আজ আমি বড় একা, তাই তো নির্ভাঙা পাখির মতো আমি আজ একা পড়ে আছি। বিদিশা, তুমি আমাকে ভুল বুঝলে বিদিশা। কেন? আমি কি দোষ করেছিলাম? আমি কি অন্যায় করেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেলে বিদিশা? আজ আমি তোর পথে বসে আছি, তুমি সব ভুল বুঝে আমার কাছে ফিরে আসবে। তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না বিদিশা, কেউ না। জানম জান যা, জান যা, জানম জানে যাহা, জানে যাহা, जाने जिगर जाने मन, मुझको है तेरी कसम, तू जो मुझे न मिला मर जाऊंगा मैं सनम। जाने जिगर जाने मन, मुझको है तेरी कसम, तू जो मुझे न मिला मर जाऊंगा मैं सनम। रोकेगा हमको अब क्या जमाना, मर के हमें है वादा निभा। जिगर जाने मन, मुझको है तेरी कसम, तू जो मुझे न मिला मर जाऊंगा मैं सनम। जानम जाने जा, जानम जाने जहा, जानम जाने जा, जानम जाने जहा। ঈশ্বর, তুমি যদি এটাই করবে, বিদিশাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবে, তাহলে কেন দিয়েছিলে আমার পবিত্র ভালোবাসা? ঈশ্বর, কেন? বাদশা, এ কি
কি তোর কি হলো রে বাদশা? ওকে তুই উঠ বাদশা, উঠ। আমার কিচ্ছু হয়নি বুড়ো, কিচ্ছু হয়নি। তুই তুই আবার সেই ছাই পাশ খেয়ে এসেছিস। তোকে কতবার না বারণ করেছি তুই ওইসব খাবি না। তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, তার তুই এই প্রতিদান দিলি। বুড়ো কি বলছো তুমি? তুই বলতে পারো তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো তুই বলতে পারিস? বিদিশাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো তুমি বলতে পারো বুড়ো? তুমি বলতে পারো? জানি বাসাদা, জানি তুমি যেমন বিদিশাকে ভালোবাসো, বিদিশাও তেমনি তোমাকে সমান ভালোবাসে। না 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 না, ও আমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারতো না রানী, চলে যেতে পারতো না। কার উপর অভিমান করতো? আমাকে সে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে। তুমি তুমি কার উপর অভিমান করছো বাদশা? যে মেয়েটি তোমাকে ভালোবেসে নিজের জীবন বিপন্ন করে আজ শেষ হতে চলেছে, তার উপর তুমি অভিমান করছো? মানে এ তুমি কি বলছো? উনি ঠিক কোথায় বলছে, তুই হয়তো জানিস না। বিদিশা কি হয়েছে? বিদিশা বলো। বিদিশার বড় বিপদ। বিপদ? হ্যাঁ, বলো। না জেনে না বুঝে তুমি বিদিশার কাছ থেকে আজ অনেক দূরে বাদশাদা। বিদিশার মনে যে কষ্ট আমি তোমাকে কি করে বোঝাই বাদশাদা? আরে কি হয়েছে সেটা তো বলবে। আশ্চর্য, কি হয়েছে বিদিশার? শোনো শোনো শোনো, তাহলে সেদিনের সেই ঘটনা। না আমি সহ্য করতে পারছি না যে আমার জীবন থেকে আমার সুখ, স্বপ্ন, ভালোবাসা, আমার নিষ্পাপ ভালোবাসাকে কেড়ে নিয়েছে, তাদেরকে আমি শেষ করব। আমি অধিকারী, আমি আসছি। চলো আমরা সবাই থানায় গিয়ে অর্ক ব্যানার্জিকে সব কথা খুলে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো 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 এখন চলো আমরা গিয়ে সব কথা। রানী রানী, একই তুমি এখানে? এই তো একটু আগে এলাম। আমি মায়ের কাছ থেকে সব কথা শুনে তোমার কাছে ছুটে এলাম। হ্যাঁ বলো বলো রানী, বিদিশা কোথায়? বিদিশার কথা না ভেবে আগে যাও ওই জওহরলালের অফিসে। যে শয়তানা তোমার বোনের উপর নির্যাতন করেছে তাদেরকে তুমি শাস্তি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও বাবা, তুমি যাও। তুমি আগে ওদেরকে ওই কোর্টে নিয়ে যাবার ব্যবস্থা করো। তুমি যাও রাজা, তুমি যাও জওহরলাল অধিকারীর অফিসে যাও। আমরা দেখছি বিদিশা কোথায়। ঠিক আছে রানী, আমি তাহলে এখন আসি। আমাকে যেতে হবে ওই জওহরলাল অধিকারীর বাড়ি। তারপরে দেখা করবো আমার বোন ওই বিদিশার সাথে। জওহরলাল অধিকারী, আমি আসছি। জওহরলাল অধিকারী, আমরা সবাই আসছি।